হাই ফ্রেন্ডস, আবারও ফিরে এলাম এইচডিএফএক্স নিয়ে এসেছি নতুন ভিডিওতে। তো গতকাল আমরা এইচডিএফএক্স এবং এইচডি মার্কেট সম্পর্কে একটি আলোচনা করেছি বা মিটিং হয়েছে তো দীঘাতে। সেই নিয়ে আলোচনা করছি, তো আপনারা শেষ পর্যন্ত ভিডিও দেখুন। আর যিনারা বিভিন্ন বিভ্রান্ত অবস্থায় আছেন যে কবে থেকে ট্রেডিং শুরু হবে বা কি হবে না, কি সমস্ত নিউজ রয়েছে, তো সেগুলো আপনাদেরকে আমি আপডেট জানাবো। তো আপনার ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিই যে এইচডিএফএক্স যে সফটওয়্যারটা ছিল এখন কিন্তু আন্ডার মেনটেন্স দেখাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু আজকের হট করে সিদ্ধান্ত নয়, এটা আগেও আমি ভিডিও বানিয়েছি বা আপনাদেরকে জানিয়েছি যে 10 তারিখ লাস্ট সেটেলমেন্টের ডেট ছিল, তাও আবার দুদিন বাড়ানো হয়েছে। লাস্ট মনে হয় 13 তারিখ পর্যন্ত ছিল সেটেলমেন্টের ডেট। তারপর কিন্তু বলা হয়েছিল যে এইচডিএফএক্সের সফটওয়্যারটা কিন্তু অফলাইন হয়ে যাবে। যারা সেটেলমেন্ট করে নিন, আপনারা সেটেলমেন্ট করে নিন, তারপর কিন্তু আপনারা সেটেলমেন্ট করতে পারবেন না। এটা কিন্তু পূর্ব ঘোষিত একটা আলোচনা ছিল। আপনাদেরকে দেখিয়ে দিই এসডি গ্লোবালটা খুলে কি দেখাচ্ছে। দেখুন, যখনই খুলে লেখা আছে সার্ভার আন্ডার মেনটেন্স প্লিজ ওয়েট। ওকে, বলা ছিল আগের থেকে যে সার্ভারটা কিন্তু আমরা 13 তারিখের পর থেকে অফলাইন করে দেবো। আপনারা যে সেটেলমেন্টগুলো রয়েছে আপনাদের, সে এইচডিএমই হতে পারে, এইচডি স্টার এফএক্সই হতে পারে, আপনারা আপনাদের সেটেলমেন্টগুলো করে নিন। আশা করি সবাই করে নিয়েছেন, তো এই নিয়ে কোনো সমস্যা নেই। বাই চান্স যদি দু একটা থেকে থাকে, কোনো লিডারের অভাবে হয়তো উনি জানতে পারেননি বা খবর পাননি, আপনারা যোগাযোগ করবেন, আপনাদের সেটেলমেন্টগুলো আমরা করিয়ে দেবো। ওকে, তো চলুন কথা না বাড়িয়ে যে আপডেটের জন্য আমি আজকে ভিডিওটা বানাচ্ছি, তো সেটা আপনাদেরকে জানিয়ে দিই। তো প্রথমে বলে দিই, কাল আমরা এসেছিলাম, এখানে একটা মিটিং হয়েছিল এইচডি মার্কেট, এইচডিএফএক্স বা সেটেলমেন্ট যে অ্যামাউন্টগুলো ছিল, তো সেগুলোর ভবিষ্যৎ কী হবে, তো সেই নিয়ে আলোচনা হয়েছে। তো সেই নিয়ে আপনাদেরকে বলছি, আপনারা শেষ পর্যন্ত ভিডিও দেখবেন। তো যে সেটেলমেন্ট অ্যামাউন্টগুলো আমরা পেয়েছি, এইচডি স্টাইপেন্সে ফান্ড পেয়েছি, তো সেগুলো কবে থেকে ট্রেডিং হবে, তো এই নিয়ে কালকে আলোচনা হয়েছে। তো সমস্যা হচ্ছে এক জায়গায় হয়েছে যে সেটেলমেন্ট করতে গিয়ে অনেকে ভুল করে ফেলেছেন। কি হয়েছে, অনেকে মেল ভুল দিয়েছে, অনেকে এইচডি স্টার এফএক্সে সেটেলমেন্ট করতে গিয়ে এইচডিএমই আইডি বসিয়ে দিই। দেখা হোক, মোটামুটি এরকম অনেক ভুল হয়েছে, তো সেগুলো কারেকশন চলছে। আর এমনি এই মুহূর্তে দুবাই আছেন, জানেন, যদিও হয়তো অনেকে জানেন না হয়তো, যে আমাদের যে দুবাইয়ে অফিসটা ছিল, যে ফ্ল্যাটটাতে অফিসটা ছিল, তো সেই ফ্ল্যাটের মালিক কী করেছেন, পুরো বিল্ডিংটা বিক্রি করে দিয়েছেন। ফলে ওই ফ্ল্যাটের সমস্ত যে অফিসগুলো ছিল সেগুলো কিন্তু অন্য জায়গায় শিফটিং হয়ে যাচ্ছে। ওকে, তো আমাদের অফিসটা অলরেডি অন্য জায়গায় ট্রান্সফার হচ্ছে, তো সেই জন্য স্যার ওখানে একটু ব্যস্ত আছেন। আর এই এলপির সঙ্গে কথা চলছে, তো কারেকশানগুলো হওয়ার পর সমস্ত যে প্রফিট শেয়ার ফান্ড ওয়ালেট যে ফান্ডগুলো আছে সেগুলো কিন্তু সব প্রথমে ওয়ালেটে আসবে, তারপর কিন্তু MT5 অ্যাকাউন্ট ওপেন হবে, তারপর ডলারগুলো সেখানে ট্রান্সফার হয়ে যাবে। তো সেই জন্য একটু সময় সাপেক্ষ রয়েছে। তো আশা করি এই আগস্টের লাস্টের দিকে 27-28 তারিখ নাগাদ হয়তো ট্রেডটা শুরু হয়ে যেতে পারে। আর যে সেপ্টেম্বরে বলা হয়েছে যে প্রফিটটা 20 তারিখের পর থেকে, তো সেই সেপ্টেম্বরে 20 তারিখের পর থেকে পেমেন্ট দেওয়ার চিন্তাভাবনা রয়েছে। তো বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হচ্ছে যে 20 তারিখ বলা হয়েছিল, 15-20 তারিখ নাগাদ কেন ট্রেডিংটা শুরু হলো না, এই সমস্ত অনেক কিছু গল্প বলছে যে এইচডিএফএক্স সম্পর্কে। তো আমি ওনাদের উদ্দেশ্যে বলছি, দেখুন, আপনারা মার্কেটটাকে নেগেটিভ করাবেন না, আপনাদের জন্যই আজকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে এইচডিএফএক্স, কিন্তু সেই সমস্যার সম্মুখীন হয়েও সেই সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। তো আপনারা ভাবছেন যে আমি মার্কেটটাকে নেগেটিভ করে দেব আমার ইউটিউব চ্যানেল ভিউজ বাড়ানোর উদ্দেশ্যে, নিজের স্বার্থের জন্য আপনারা কিন্তু এই সমস্ত কাজ করছেন। আপনারা কিন্তু ভুল করছেন, আপনারা করতে পারবেন না এগুলো।
কারণ আপনারা যত নেগেটিভ করবেন এইচডিএফএক্সকে তত পজিটিভ জায়গায় যাবে। আজকে ভাবুন এইচডিএফএক্সে দেখে যে সিস্টেমগুলো এসেছিলো বা যে কোম্পানিগুলো এসেছিলো সেগুলো কিন্তু একটাও মার্কেটে নেই, এবং যেগুলো বর্তমানে আসছে এগুলো আগামী 1-2 মাসের মধ্যে সব চলে যাবে। আজ এইচডিএফএক্স দীপঙ্কর সামন্ত স্যার ছিলেন বলেই আজ সফটওয়্যারটা বা সিস্টেমটা এতদিন ধরে আমরা পে আউট পেয়ে এসেছিলাম। বাট এরপর থেকে যে রুলস ছিল এইচডিএফএক্সে, সেই রুলস অনুসারে কিন্তু চলা অসম্ভব। এবং যেহেতু আমাদের নিজস্ব ব্রোকার হাউস হয়ে গেছে, তো আমরা ফুল অ্যাকাউন্ট কেন রাখবো? সেই কারণে সমস্ত অ্যাকাউন্ট সেটেলমেন্ট করে লাইভ হচ্ছে, এবং কিছু সমস্যা হয়েছে সেটা অস্বীকারের নয়। তো খুব তাড়াতাড়ি এটা রিকভারি হয়ে যাবে বা হয়ে গেছে অলরেডি। সেটেলমেন্ট সব থেকে বড় একটা ফ্যাক্টর ছিল, সেটেলমেন্ট হয়ে গেছে মানে 99% কাজ কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এরপর ট্রেডিংটা শুরু হলেই ব্যাস, আর কোনো সমস্যা নেই। তো আপনারা চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি ট্রেডিং শুরু হয়ে যাবে এবং আপনারা প্রফিট পেতে শুরু করবেন। এরপরে বলে দিই এসডি মার্কেট। এসডি মার্কেট একটা সায়েন্টিফিক প্ল্যান। এই প্ল্যানের মধ্যে কোনো ভুল নেই। কীরকম ভুল নেই আপনাদের একটা উদাহরণ দিয়ে বলে দিচ্ছি। এখানে কিন্তু বলা নেই যে ফিক্সড 8% আপনি রিটার্ন পাবেন, ফিক্সড 10% রিটার্ন পাবেন। এখানে কি বলা আছে যে আপনার যা প্রফিট হবে তার 70% আপনি রিটার্ন পাবেন। যে মাসে প্রফিট হবে না সে মাসে আপনি কোনো প্রফিট পাবেন না। ওকে, কিন্তু প্রিন্সিপালের দায়িত্ব এইচডিএফএক্সে। দেখেছেন এখানে প্রফিট লেখা রয়েছে 70-30 প্রফিট লেখা রয়েছে। আপনারা যা প্রফিট হবে তার 70% আপনারা রিটার্ন পাবেন। ওকে, এবং ডিপোজিট কী রয়েছে, কত কী ব্যাপার, এই সমস্ত সব প্ল্যান নিয়ে আমি আলোচনা করব। তো আজকে ভিডিওটা খুব একটা বড় হয়ে যাবে, সেই জন্য সেগুলো আমি আলোচনা করছি না। তো যেটা আপনাদেরকে জানানোর দরকার আমি সেটাই আলোচনা করছি। বিভিন্ন ব্যক্তি বা লিডার হয়তো এসডি মার্কেট করেছেন, কারণ আমার কাছে খবর আছে। এবং এসডি মার্কেট করার পরে কি হয়েছে, সেই সমস্ত লিডারগুলো ওনাদের কাছ থেকে ডিটাচ হয়ে গেছেন। এরকম অনেক উদাহরণ রয়েছে। তো ওনাদের উদ্দেশ্য বলবো, যদি আপনারা আমার মাধ্যমে আসতে চান, আপনার হয়তো এসডি মার্কেটে অ্যাকাউন্ট রয়েছে, তো যদি আপনারা আমার মাধ্যমে আসতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন, ঠিক আছে? তো আপনাদেরকে আমি সম্পূর্ণ গাইড করে দেবো। আর যারা নতুন করে এসডি মার্কেটে ডিপোজিট করতে চাইছেন বা কাজ শুরু করতে চাইছেন, কাজ শুরু করুন, কোনো সমস্যা নেই। কারণ দেখুন, সমস্যা থাকবে তার সমাধানও থাকবে। আজ এসডি মার্কেটে যে সমস্যাটা হয় শুধুমাত্র তার প্ল্যানের ভুলের জন্য। এমডি স্যার অনেকদিন থেকেই চেয়েছিলেন যে প্ল্যানগুলো চেঞ্জ করব, কিন্তু বিভিন্ন কারণে চেঞ্জ করতে পারেননি। বাট ফুল অ্যান্ড ফাইনাল এমডি স্যার ওটা করে দিয়েছেন আজকে তার পরিপূরক এসডি মার্কেট। আপনারা দেখতে পারেন বা যে কোনো একজন ট্রেডারকেও আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে এই এসডি মার্কেটে প্ল্যানটা রয়েছে এটা কীরকম, ঠিক আছে? যদি ওনার শেয়ার মার্কেট সম্পর্কে নলেজ থেকে থাকে তাহলে কেউ কিন্তু ডিনাই করতে পারবে না। কারণ এখানে যে আইবি কমিশন ডিস্ট্রিবিউট রয়েছে সম্পূর্ণ আপনার ব্রোকারেজ থেকে। কারণ জানেন আপনারা একটা ট্রেড ধরলে লস হোক বা লাভ হোক আপনার কিন্তু ব্রোকার হাউস ব্রোকার চার্জ পাবে। আর সেই ব্রোকার চার্জ থেকেই কিন্তু আইবি কমিশন ডিস্ট্রিবিউট করা আছে, যেটা এইচডিএফএক্সের ওয়ার্কিং ছিল বা ওয়ার্কিং নামে ছিল পরিচিত, যেটা হচ্ছে আইবি কমিশন। আর এখানে ডিস্ট্রিবিউট করা রয়েছে এবং তার সঙ্গে এখানে স্যালারিও রয়েছে, সমস্ত কিছু রয়েছে। বাট এখানে সম্পূর্ণ প্ল্যানটাই রয়েছে দেখুন, নিয়ম মাফিক। সবগুলো কিন্তু লাইফ টাইম নয়, স্যালারিগুলো সব কিন্তু 1 বছরের জন্য। তো খুব চিন্তা ভাবনা করে এখানে সিস্টেমটা বানানো হয়েছে। তো আপনারা কাজ করতে চাইলে এখানে কাজ শুরু করতে পারেন। এবং আপনাদেরকে বলে দিই, এই মাসের মধ্যে আগস্টের মধ্যে যিনারা 100টা আইডি দেবেন এবং 100টা আইডি বা $50,000 ব্যবসা দেবেন, প্রায় 45 লাখ টাকার মতো, ওনাদের জন্য একটা রয়্যালটি ইনকাম থাকছে 100 জনের মধ্যে। তো ওটা কিন্তু লাইফ টাইমের জন্য। এই অপরচুনিটিটা শুধুমাত্র আগস্টের জন্য। এবং যিনারা স্টার র্যাঙ্ক অ্যাচিভ করতে পারবেন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডায়েট আপনার করতে হবে 5টা, তার নিচে আপনার 15টা জন জয়েনিং দিতে হবে। 15টা জয়েনিং, মোট 20 জন হতে হবে। তাহলে কিন্তু আপনি স্টার হবেন এবং
ব্যাংকক ট্যুর যেতে পারবেন। এটা শুধুমাত্র আগস্টের জন্য। আপনার দেখুন জুম করে দেখাচ্ছি আমি। স্টার্টিং লেখা আছে টোটাল টিম বিজনেস লাগবে আপনার 10,000 USDT। মিনিমাম আপনার আইডি হচ্ছে 5 + 15 মানে 20টা। ফার্স্ট লেভেলে আপনার 5টে হবে আর সেকেন্ড লেভেলে 15টা, মোট 20টা। এবং আপনার এখানে বেনিফিট কী থাকছে, বেনিফিট হচ্ছে আপনার $100 করে পার মান্থ আপনি স্যালারি পাবেন 1 বছরের জন্য, এবং ট্যুরটা অ্যাচিভ করতে পারবেন, যেটা হচ্ছে ব্যাংকক ট্যুর। তারপর বিভিন্ন র্যাঙ্কগুলো রয়েছে, এগুলো আমি আলোচনা করছি না এখন আর। তো আপাতত এইটা অফার রয়েছে। ওকে, আপনারা এখানে দেখতে পারেন। এবং যারা কাজ করছেন এসডি মার্কেটে, হয়তো আপনাদের লিডার আপনাদেরকে ছেড়ে চলে গেছে, এরকম বিভিন্ন সমস্যা রয়েছে বা খবর রয়েছে আমার কাছে, যে কারণে আপনাদেরকে জানালাম। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? আপনাদের আইডিগুলো আমি ট্রান্সফার করে দেবো আমার আন্ডারে। তো এই ছিল আপডেট। আপনারা একটাই কথা বলবো, SDFX নিয়ে কোনো নেগেটিভ ভাবার দরকার নেই। SDFX ভালো জায়গায় রয়েছে, ছিল, আছে, থাকবে। তো এই নিয়ে কোনো সমস্যা নেই, কারণ দীপঙ্কর সামন্ত পালিয়ে যাওয়ার ব্যক্তি নন এবং হাল ছেড়ে দেওয়ার ব্যক্তি নন, ঠিক আছে? তো উনি যখন আছেন আমাদের মাথার উপরে, তো আমাদের কোনো চিন্তা করতে হবে না। আমরা কিন্তু এখান থেকে যে আমাদের টার্গেটগুলো অ্যাচিভ করতে পারিনি বা যে আমাদের উদ্দেশ্যগুলো, আমরা কিন্তু এখান এসডি মার্কেট থেকে করতে পারবো। একটা কথা বলে দিই, হয়তো এসডি মার্কেটে আপনার SDFX-এর মতো ইনকাম নেই, বাট এখানে যে ইনকামটা রয়েছে এটা কিন্তু সিস্টেমেটিক ইনকাম রয়েছে। এখানে লসের কোনো সম্ভাবনা নেই, কোম্পানির কোনো লাইবিলিটি নেই, ঠিক আছে? এবং যিনারাদেরকে আপনি জয়েনিং করাবেন, আপনারা সমস্ত সিস্টেমটা ডিটেলসে আলোচনা করেই জয়েনিং করাবেন, কারণ মিস মার্কেটিং করবেন না, যেটা SDFX-এ হয়েছে। মিস মার্কেটিং কীরকম হয়েছে, আপনি 1 লাখ রাখুন না, পার মান্থ আপনি 8,000 টাকা করে পাবেন বা 10,000 টাকা করে পাবেন, এরকম বলা হয়েছে। কিন্তু কোথা থেকে দিচ্ছে, কী ব্যাপার, সেই সমস্ত কিন্তু আমরা বলতাম না পুরো প্ল্যানটা। এটা কিন্তু মিস মার্কেটিং। শেয়ার MD সে কিন্তু বারবার বলেছেন, এটা কিন্তু শেয়ার মার্কেট, একটা পার্সেন্টেজ হলেও রিস্ক রয়েছে, সেটা কিন্তু আমরা কেউ মার্কেটে বলিনি। সবাই নিজের ব্যবসার জন্য আমরা কিন্তু মিস মার্কেটিং করে মানুষকে ভুল বলতে কি, যে টাকাটা বা প্রিন্সিপালটা আমরা কোথায় ইনভেস্ট করছি এবং কীভাবে রিটার্ন পাচ্ছি, এটা কিন্তু আমরা জানাইনি ওনাদেরকে। জাস্ট বলে দিয়েছি কি আপনি এত রাখুন, পার মান্থ এত % রিটার্ন পাবেন। তো যাই হোক, সেগুলো হয়ে গেছে, সেগুলো নিয়ে এখন আলোচনা করে লাভ নেই। তো সেগুলো শেষ হয়ে গেছে। তো আপনারা বিভ্রান্তি অবশ্যই থাকবেন না, আপনারা ঠিক প্রফিট পেয়ে যাবেন এবং SDFX আপনাদের প্রফিট দেবে, এ নিয়ে কোনো সমস্যা নেই। আর যিনারা এখনও পর্যন্ত সেটেলমেন্ট করতে পারেনি, যদি করতে পারেনি, আশা করি আপনারা সবাই সেটেলমেন্ট করে নিয়েছেন। যদি করতে পারেনি, আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করব আপনাদের সেটেলমেন্টটা করে দেওয়ার জন্য। ওকে, তো থ্যাংক ইউ ফ্রেন্ডস। আর আমি ভিডিওটা বাড়াচ্ছি না, তো আজকে এই পর্যন্ত। আবার নেক্সট আপডেট এলে আপনাদেরকে জানাবো। আমি দেখুন প্রত্যেকদিন ভিডিও আপলোড করতে পারি না, কারণ অন্যান্য ইউটিউব চ্যানেলের মতো আমার নেশা নয় সবসময় যে এটা নিয়ে মানে আলোচনা করব। তো যখন সঠিক যে আপডেটটা আসে, সেই আপডেটটা নিয়ে আপনাদেরকে আমি জানিয়ে দিই। ওকে, তো ঠিক আছে ফ্রেন্ডস, আজ এই পর্যন্ত।